আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। উলিপুরে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয় সহ অনেক ঘরবাড়ি। ভাঙনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত দিন যাপন করছেন। জেলায় ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। সব নদ নদীর পানি কমে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীতে বিলীন হবার পথে। এদিকে দুধকুমার নদী ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনে এরই মধ্যে কয়েক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও কৃষি খাত সেভাবে গুরুত্ব পাচ্ছে না বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। কারণ জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমছে, আর বিশ্বের অন্য দেশের তুলনায় কৃষি ভর্তুকিও তলানিতে। বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্যমাত্রাও চাহিদার তুলনায় কম, দাবি কৃষি অর্থনীতিবিদদের। গোলাম ময়নুল হাসানের প্রতিবেদন। কৃষি খাত নিয়ে দ্বিতীয় পর্ব আজ। আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা এখন নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। ফসল নষ্টের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা বাজারেও। পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও কৃষকদের সহায়তার বিপরীতে কৃষি মন্ত্রণালয় বলছে ধারাবাহিকভাবে কমছে ভর্তুকি। চলতি অর্থ বছরের বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে 8,383 কোটি টাকা। বীজতলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। প্রায় আমার মানে 1.5-2 কানির মতন সব ধানের ফসল বিনষ্ট হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, জ্বালা টালা সব জ্বালা বিঘি নষ্ট হয়ে গেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের তুলনামূলক তথ্য পর্যালোচনায় কৃষকের জনপ্রতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন করেছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড, যেখানে ফান্ড ফর ফিউচার শীর্ষক প্রতিবেদনে দেখা যায় চীন সরকার একজন কৃষককে বছরে প্রায় $159 ভর্তুকি দিচ্ছে। ইন্দোনেশিয়া দিচ্ছে প্রায় $93, সেখানে বাংলাদেশ মাত্র $7.8। কৃষিকে উন্নতি করতে হলে কৃষিতে বাজেট আরো বাড়াতে হবে, তাছাড়া কৃষির উন্নতি হবে না। ভর্তুকির একটা সীমারেখা আছে। আমরা উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মোট কৃষি উৎপাদনের যে ভ্যালু, সেটার 10% পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পারি, কিন্তু এ পর্যন্ত আমরা 3%-এর বেশি কখনোই ভর্তুকি দিচ্ছে না। কাজেই পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যথেষ্ট ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশে আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার, এবং সরাসরি কৃষক কিভাবে এই ভর্তুকিতে উপকৃত হয়, উৎসাহিত হয়, সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। চলতি অর্থ বছরে ব্যাংকগুলোকে 38,000 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম তা। কৃষি নিয়ে আমরা যত কথা বলি, মুখে কথায় যত বেশি গুরুত্ব দেই, কার্যত এর নীতিতে এবং এর আর্থিক অনুদানের ক্ষেত্রে আমরা তত বেশি গুরুত্ব দেই না। এবং বাজেটে গত কয়েক বছর ধরে মোট বাজেটে কৃষি বাজেটের হিস্সা হ্রাস পাচ্ছে। কাজে আমাদের দরকার হলো যে কৃষি বাজেটের হিস্সা বাড়ানো, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব হবে। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই দেখা যাচ্ছে যে প্রান্তিক চাষি আর কি। তো তারা তাদের এই পর্যাপ্ত পরিমাণ তাদের অর্থ নেই, যেটা দিয়ে তারা তাদের জমিতে বিনিয়োগ করবে। তো সাধারণত দেখা যাচ্ছে তাদের এই প্রতিবেশীর কাছে লোন নিতে হয়, অথবা ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তো কৃষকদের আবার ব্যাংকের ঋণ একটু সমস্যা, যে তারা ঠিকমতো ব্যাংকের ঋণ পায় না, কৃষি ঋণ পায় না। অন্যদিকে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা ঝালকাঠির গার্মেন্টস কর্মী রুবেলের বাবা মা। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট বিজয় মিছিলে গুলিতে নিহত হন রুবেল। ওই দিন গুলিতে আহত হন রুবেলের সাথে থাকা হাবিবুরও। চিকিৎসার খরচ বহন করতে পারছেন না তার পরিবার। ঝালকাঠির প্রতিনিধি মাসুদুল আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ঝালকাঠির হাইলাকাঠি গ্রামের কৃষক মালেক তালুকদারের ছেলে রুবেল হোসেন ভাই বোনদের মধ্যে সবার ছোট। দারিদ্রতার কারণে স্কুলের বারান্দায় থেকে সংসারের হাল ধরতে চাকরি নেন আশুলিয়ার একটি পোশাক কারখানায়। চাকরির টাকায় ভালো চলছিল পরিবার। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর বিজয় মিছিলের গুলিতে নিহত হয় রুবেল। দিশেহারা পুরো পরিবার। আমার ছেলে চাকরি করতে ঢাকা শহর, সর্বময় লঞ্চে
মারা গেছে গুলিতে। কি দিলে চলবে সংসার হেগে কর, মোর তো কেউ নাই, ওই বলাই কামাই হারি খায়। আর যারা গুলি দিয়ে মারছে এগো বিচার চাই, আমি এগো বিচার চাই। তার ফ্যামিলিটা সেই চালাইতো, সে এখন তার ফ্যামিলি খুবই দুর্ভোগে পড়ে গেছে। তার পাশে যদি কেউ থাকে, তাকে যদি সহযোগিতা করে তাহলে আমাদের খুবই ভালো হবে। এদিকে রুবেলের সাথেই গুলিতে আহত হন সদর উপজেলার কিস্তাকাটি গ্রামের হাবিবুর রহমান। আর্থিক সংকটের কারণে সুচিকিৎসা না নিয়েই ফিরতে হয়েছে বাড়িতে। ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার। 5ই আগস্ট বিজয় মিছিলে নামছি, তখন আমার শরীরে গুলি লাগে আশুলিয়া থানার সামনে শাহবাগ। আমি ওইখানে এনাম মেডিকেলে চিকিৎসা নেই, এখন আমি মোটামুটি সুস্থ। কিন্তু আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমি তো এখন আর চাকরি করতে পারবো না কি জানি না। বাবা অসুস্থ, সংসার চলতেই খুব বেকায়দা, ওই তো সংসার চালাইছি করছে। এখন তো খুবই হান্দতে, আপনারা একটু ওর পাশে দাঁড়ান। বিত্তবান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই দুইটা ফ্যামিলির পাশে যেন একটু দাঁড়ায় এবং আর্থিক সহযোগিতা করে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাযজ্ঞে জড়িতদের বিচার ও নিহত ও আহতদের পরিবারকে সহায়তার দাবি জানিয়েছে এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে বৃষ্টি আইনে 49 রানে হারিয়ে 3-2 সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। রবিবার ব্রিস্টলে ইংলিশদের 309 রানের জবাবে অজিরা 20 ওভার 4 বলে 2 উইকেটে 165 করার পর বৃষ্টিতে খেলা আর মাঠে করায়নি। 5 ম্যাচ সিরিজের প্রথম দুটি অস্ট্রেলিয়া এবং পরের দুটি ইংল্যান্ড জিতে নেয়। তাই ব্রিস্টলে পঞ্চম ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণে। সেখানে ইংলিশরা টস হেরে ব্যাটিং পেয়ে 49 ওভার 2 বলে অল আউট হলেও 309 রানে চ্যালেঞ্জিং স্কোর করেন। বেন টাকেট সেঞ্চুরির ইনিংস খেলে মূল অবদান রাখেন, 91 বলে 107 রান করেন। তার সঙ্গে ওপেনিংয়ে ফিল সল্ট 45 রান এবং তৃতীয় উইকেটে অধিনায়ক হ্যারি ব্রুক 72 রান জুড়ে দেন। আদিল রশিদ 9 নম্বরে নেমে 36 রান করেন। অজি বোলিংয়ে ট্রাভিস হেড 28 রানে 4 উইকেট নিয়ে সেরা সাফল্য পান। এই অলরাউন্ডার ও ম্যাথু শর্ট অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে 43 বলে 78 রান যোগ করেন। হেড 26 বলে 31, শর্ট 30 বলে 58 করে ফেরার পর অধিনায়ক স্টিভেন স্মিথ ও উইকেট কিপার জশ ইংলিশ টেনে নিতে থাকেন দলকে। তৃতীয় উইকেটে এরা দুজন 20 ওভার 2 বলে স্কোর 165-তে নিয়ে যাওয়ার পর বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। বৃষ্টি আইনে ম্যাচে 49 রানে জয় পায় অজিরা। স্মিথ 48 বলে 36, ইংলিশ 20 বলে 28 রানে অপরাজিত থাকেন। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন হেড। এর আগে দুই দলের 3 ম্যাচের টি-20 সিরিজটি 1-1 সমতায় শেষ হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।